मूसा नबी আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে मूसा নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করেই পাঠিয়ে দিয়েছেন। কারণ मूसा নবী কার প্রতিনিধিত্ব করছেন? তো मूसा নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, मूसा নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। তাই मूसा নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব নিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে ধর্ম পেয়েছি এটা কি অশান্তির না শান্তির? এই শান্তির ধর্মটা কোথার জন্য? শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য? এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে, চালিয়ে নিতে পারেন, এফেক্ট পরকালেও আছে, চালিয়ে নিতে পারেন। নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে, জোরাজোরি আল্লাহ করে। এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি, সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো। যতগুলা মানুষ এখানে আছেন সবাই একটু মন খুলে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সবাই আল্লাহকে খুশি করাই বান্দার কাজ, এছাড়া দ্বিতীয় কোনো কাজ। আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ যা দিয়েছেন তাকে অন্তর থেকে রেসপেক্ট করা।